ঘড়িতে রাত 11:45। বল হাতে হার্দিক পান্ডিয়া। 6 বলে দরকার 16 রান। আর উল্টো দিকে কে? ডেভিড মিলার। ক্রিকেট বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ফিনিশারদের একজন। যে কোনো সময় ম্যাচের পরিস্থিতি পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। ঠিক ধরেছেন, টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। তবে আজকে কেন হঠাৎ সেই দিনের কথা বলছি? নমস্কার, সুজিস ডায়েরির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনাদের কি সেই দিনটার কথা মনে আছে? বার্বাডোসের কিংস্টন ওভাল। লক্ষ লক্ষ ভারতীয় হৃদস্পন্দন যখন প্রায় থেমে গেছিল, বহু প্রতীক্ষিত বিশ্বকাপ ট্রফি যখন প্রায় চলে গেছিল দক্ষিণ আফ্রিকার হাতে, তখন যেন রূপকথার মতো ফিরে এসেছিল টিম ইন্ডিয়া। আজ আমরা ফিরে দেখব টি-20 বিশ্বকাপের সেই শ্বাসরুদ্ধকর ফাইনাল। কারণ আজকের দিনে ঠিক 1 বছর আগে আমাদের টিম ইন্ডিয়া তাদের ঘরে তুলেছিল তাদের দ্বিতীয় টি-20 বিশ্বকাপের ট্রফি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকের দিনেই 29শে জুন 2024। ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারত, কিন্তু শুরুটা ভালো ছিল না। একের পর এক উইকেট পড়তে থাকলো। রোহিত 9, পন্ত 0, সূর্যকুমার 3। সবাই দ্রুত সাজঘরে ফিরলেন। মনে হচ্ছিল ভারত বড় স্কোর করতে পারবে না। ভারতের স্কোর তখন 5 ওভার 1 বলে 40 রানে 3 উইকেট। কিন্তু এক প্রান্তে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন একজন, বিরাট কিং কোহলি। সেই দিনটা ছিল যেন শুধু তার। সবাই যখন ব্যর্থ, তখন বিরাট একাই লড়ে যাচ্ছিলেন। তার ব্যাট থেকে বেরিয়ে আসছিল একের পর এক মূল্যবান রান। 6টি 4 ও 2টো 6 দিয়ে সাজানো 59 বলে 76 রানের সেই ইনিংসটা ছিল নিছকই রান নয়, ওটা ছিল সাহস, ওটা ছিল জেতার জেদ। আর শেষে শিবম দুবে আর অক্ষরের সেই দারুণ ইনিংস। চাপের মুখে দুবের 3টে 6 ও 1টা 4 দিয়ে সাজানো 16 বলে 27, আর অক্ষরের 1টা 4 ও 4টে 6 দিয়ে সাজানো 31 বলে 47 রানের ইনিংস ভারতকে পৌঁছে দিল 176 রানে। 177 রানের টার্গেট। মনে হচ্ছিল এটা জেতার মতো স্কোর। কিন্তু দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে এই টার্গেট কি যথেষ্ট ছিল? দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং দেখে মনে হচ্ছিল ফাইনাল এক পেশে হতে চলেছে। ডিকক আর ক্লাসেনের জুটি ভারতীয় বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিচ্ছিল। বিশেষ করে হেনরি ক্লাসেন, তার ব্যাট যেন আগুন ঝরাচ্ছিল। 27 বলে 52, 5টা 6 ও 2টো 4 দিয়ে সাজানো তার এই বিধ্বংসী ইনিংস। ক্লাসেন যখন আউট হলেন, দক্ষিণ আফ্রিকার দরকার ছিল 24 বলে 26 রান, হাতে 5টা উইকেট। সবাই ধরে নিয়েছিল খেলা শেষ, দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম বিশ্বকাপ জিততে চলেছে। কিন্তু ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা, তা আবার প্রমাণ হয়ে গেল। ক্লাসেনের আউট যেন খেলার মোড় ঘুরিয়ে দিল। 18তম ওভার, ভারতের দরকার ছিল একটা ম্যাজিক্যাল স্পেল, আর সেখানেই আসলো জসপ্রীত বুমরা। তার সেই স্পেল যেখানে তিনি দিলেন একটি মাত্র রান আর তুলে নিলেন একটি মূল্যবান উইকেট। 19তম ওভারটাও করলেন অর্শদীপ সিং। তিনিও দারুণ বোলিং করলেন, কিন্তু আসল নাটকটা তখনও বাকি ছিল। শেষ 6 বলে দরকার 16 রান, হাতে 4 উইকেট। ক্রিজে ছিলেন অভিজ্ঞ ডেভিড মিলার। বল হাতে এলেন হার্দিক পান্ডিয়া। হ্যাঁ, সেই হার্দিক যিনি টুর্নামেন্টে খুব একটা ভালো পারফর্ম করছিলেন না, কিন্তু অধিনায়ক রোহিত তার ওপর ভরসা রাখলেন। হার্দিক পান্ডিয়ার প্রথম বল একটা লো ফুল টস। ডেভিড মিলারের ব্যাটে লেগে বলটা সোজা উড়ে গেল লং অফ বাউন্ডারির দিকে। মনে হচ্ছিল ছক্কা, নিশ্চিত ছক্কা। কিন্তু এ কি? কোথা থেকে যেন উদয় হলেন সূর্যকুমার যাদব। তিনি বাম থেকে দ্রুত সরে গিয়ে হাওয়ায় লাফিয়ে উঠলেন। তিনি বলটা ধরলেন, কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। শরীর বাউন্ডারি লাইনের বাইরে চলে যাচ্ছে। রোপের ওপর দিয়ে চলে যাওয়ার ঠিক আগের মুহূর্তে তিনি 1 সেকেন্ডের জন্য স্থির হলেন। পায়ের পাতা কুশনের থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে। তিনি বলটাকে হাওয়ায় ছুড়ে দিলেন, নিজে বাউন্ডারি পার হয়ে গেলেন। তারপর আবার মাঠে ফিরে এসে শান্তভাবে ক্যাচটি সম্পন্ন করলেন। এই ক্যাচ, এই একটি ক্যাচই ম্যাচের ভাগ্য বদলে দিল। এই ক্যাচটি কেবল একটি উইকেট ছিল না, এটি ছিল ভারতের ফিরে আসার ঘোষণা। তারপর শুধু সময়ের অপেক্ষা। দীর্ঘ 17 বছরের অবসান পূর্ণ হলো। এই জয় ছিল হার না মানা মানসিকতার। এই জয় ছিল টিম ওয়ার্কের। এই জয় ছিল বছরের পর বছর ধরে চলা অপেক্ষার। 1 বছর হয়ে গেল, কিন্তু 29শে জুন 2024 তারিখটি আজও আমাদের স্মৃতিতে অমলিন। হার্দিক পান্ডিয়ার সেই বোলিং, বিরাটের সেই ঐতিহাসিক ইনিংস, আর রোহিতের সেই আবেগ, সব কিছু যেন কালকের ঘটনা। এই জয় শুধু বিশ্বকাপ জেতা ছিল না, ছিল একটা প্রজন্মের স্বপ্ন পূরণ। আর এই কারণেই এই দিনটি আমাদের কাছে শুধু একটা তারিখ নয়, একটা আবেগের নাম। কেমন লাগলো আপনাদের এই ফাইনালের স্মৃতিচারণ? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই রকম নানান ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।